আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি তোমাদের সার্কিট টু সাবজেক্টের আমরা প্রথম অধ্যায় অলরেডি শেষ করেছি। আশা করছি তোমরা প্রথম অধ্যায়ে যে বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি তোমরা ভালোভাবে আয়ত্ত করেছো। তো আজকে আমরা সার্কিট টু এর দ্বিতীয় অধ্যায় টপিকটা হচ্ছে এসি সার্কিটের পাওয়ার হিসাব। তো আমরা এই এসি সার্কিটে আমাদের পাওয়ারগুলো আমাদের কী ধরনের হয়, আমার পাওয়ারগুলো আমরা কীভাবে কত টাইপের মাধ্যমে পাওয়ারগুলো আমরা প্রয়োগ করবো বা নির্ণয় করবো আমরা, তো সেইগুলো আমরা সুন্দরভাবে আমি তোমাদের মাঝে আজকে তুলে ধরতেছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখো, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবা। তো আমাদের বলতে কি আমাদের এসি সার্কিটের পাওয়ার হিসাব। তো আমরা কম বেশি সবাই জানি আমাদের পাওয়ার। তো আমরা পাওয়ারটা শিখবো আমাদের ট্রায়াঙ্গেল ত্রিভুজের সাহায্যে। কীভাবে দেখো আমরা দেখাচ্ছি। তো আমরা একটা ত্রিভুজ আঁক করতেছি। আমরা একটা ত্রিভুজের সাহায্যে আমরা সকল পাওয়ার আমরা কী করবো, হিসাব করব। তো দেখো আমরা একটা ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। তো আমাদের পাওয়ার বের করতে বসে। তো তোমরা শুধু আমরা পাওয়ার একটা জানি যে পি সমান সমান কি আমাদের ভি আই। আমরা মূলত পাওয়ার জানি শুধু পিছনে ভি আই, কিন্তু না, আমাদের পাওয়ার অনেক ধরনের হয়। আমাদের পাওয়ার যে ধরনের পাওয়ারগুলো হয়, তো আমি তোমাদের দেখাই দিচ্ছি, দেখো। তো আমাদের একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, ট্রায়াঙ্গেল ত্রিভুজ। তো দেখো এটা কি আমাদের ভূমি না? এটা কি আমাদের ভূমি। আর এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের কি লম্ব। আর এটা কি হচ্ছে আমাদের অতিভুজ। এখন আমরা এই ত্রিভুজের মাধ্যমে সহজে আমরা পাওয়ারগুলো আমরা দেখবো। তো আমাদের ভূমি বরাবর আমাদের ভূমি বরাবর যে পাওয়ারটা থাকবে, অর্থাৎ অর্থাৎ এই ভূমি বরাবর যে পাওয়ারটা থাকবে সেটাকে বলে কি অ্যাক্টিভ পাওয়ার। কি বলে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। কি বলে আমাদের ভূমি বরাবর অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ আমাদের ভূমি বরাবর যে পাওয়ারটা থাকবে সেটা কি আমাদের অ্যাক্টিভ পাওয়ার। তো কি লিখতে পারি আমরা, পি এ দ্বারা কি করলাম, প্রকাশ করলাম। পি এ, এতে হচ্ছে অ্যাক্টিভ, পিতে কি পাওয়ার, তো অ্যাক্টিভ পাওয়ার। এখন দেখো তো আমাদের মূলত কনসেপ্ট কি, আমরা পাওয়ার সমান কি জানি, ভি আই। পাওয়ার সমান কি জানি আমরা, ভি আমাদের আই। এখন কথা হচ্ছে আমরা দেখি পি সমান কি হচ্ছে আমাদের ভি আই। এখন দেখো তো, মনে করি এখানে একটা কোণ উৎপন্ন করছে, কি আমাদের থিটা একটা কোণ আমাদের কোণ উৎপন্ন করছে। এখন দেখো তো আমরা কাজ করতেছি কি নিয়ে, অর্থাৎ ভূমি নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের ভূমির সাথে সম্পর্ক আমাদের কোন নাম বলতো, আমরা বলতে পারতেছি কি ভূমির সাথে সম্পর্ক হচ্ছে আমাদের কস থিটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি, অর্থাৎ কি ভিআই কস কি আমাদের থিটা। তা আমরা সহজে একটা পাওয়ার দেখতে পেলাম যে আমাদের পি এতে কি হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার। পিতে কি আমাদের অ্যাক্টিভ পাওয়ার, এবং আমাদের আরেকটা নাম আছে কি অ্যাবজর্ব পাওয়ার। তো কি শিখলাম আমরা, অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার থেকে আমাদের ভিআই, যেটা ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করছে। তো আমাদের কি অর্থাৎ এটা কি হতে আমরা অ্যাক্টিভ পাওয়ার, অর্থাৎ কস থিটা আমরা কি এখানে দিলাম। এখন আমাদের এই পাওয়ারটা আরেকটা নাম আছে কি অ্যাবজর্ব পাওয়ার। সেটা আমাদের কি আমরা এটা দিই, অর্থাৎ আই স্কয়ার ই আর। অর্থাৎ আমাদের ভূমি বরাবর যে দুটা কোণ আমাদেরকে, অর্থাৎ যে দুটো আমরা পাওয়ার পাবো সেটাকে আমরা এইভাবে বের করবো। তো এখন দেখো আমাদের পাওয়ার আমরা শুধু জানি কি, অনেক স্টুডেন্ট পাওয়ার কি ভি আই। এখন আমাদের এসি সার্কিটের মধ্যে কত রকমের পাওয়ার আমরা কি পাওয়া যায়, তো আমি তোমাদের সুন্দরভাবে একটা ত্রিভুজের সাহায্যে আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো আমাদের দেখা যাক কি আমাদের যে ভূমি বরাবর, এই ভূমি বরাবর আমরা কি বলতে, আমাকে পাওয়ারটা কি বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। যেহেতু আমাদের কি কি এ দিয়ে ছোটাতে এ দ্বারা চিহ্নিত করলাম, এবং পি দিয়ে কি আমাদের পাওয়ার। পাওয়ার বলে কি ভিআই, তো আমরা এখানে ভিআই দিলাম। যেহেতু আমরা ভূমিটা বের করতেছি, তার সঙ্গে আমাদের কোণ একটা আমাদের কি রয়েছে। তো ভূমির সাথে আমাদের কোণ থাকে, তা আমরা বলতে পারবো কি, অর্থাৎ আমাদের ভূমির সাথে কোণের সম্পর্ক থাকে, তাহলে কি বলতে পারবো কস থিটা। তো আমরা কি দিলাম, এখানে দিলাম কস থিটা দিলাম। এখন আমাদের এখানে অ্যাক্টিভ পাওয়ারও বলতে পারবো, এবং এটার আরেকটা নাম আছে অ্যাবজর্ব পাওয়ার, যার কি পিছনে কি আই স্কয়ার আর। তো এখন দেখো আমাদের এই দুটো আমরা কি পাওয়ার দেখলাম। এখন আমরা লম্বর দিকে আসি। আর কি করবো, আমরা লম্বর দিকে আসি আমাদের। তো এখানে কি হলো, অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাবজর্ব পাওয়ার। এখন দেখো আমরা যদি লম্বর দিকে আসি, কি দিকে আসি, লম্বর দিকে আসি। তা সেম ভাবে আমাদের এই যে আমাদের
লম্ব যতটুকু আছে না, এটাকে বলে কি হয়, এটাকে বলে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ কি বলে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। যেহেতু আমাদের আমাদের পাওয়ার, আমাদের এটা ছিল আমাদের অ্যাক্টিভ পাওয়ার, তো এখানে কি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কি দিলাম, পি আর দ্বারা প্রকাশ করলাম। তো তাহলে বুঝতে পারি কি আর্থের রিঅ্যাক্টিভ, পি দিয়ে কি হচ্ছে আমাদের পাওয়ার। তো আমাদের যদি পাওয়ার মানে কি ভি আই। এখন দেখো তো আমাদের আমরা কাজ করতেছি লম্বে, লম্বের কাজ করতেছি, আমাদের দেওয়া আছে কোণ, লম্ব এবং কোণের মধ্যে সম্পর্ক কি আমাদের, আমরা কি জানি সাইন থিটা। তো আমরা কি দেখতে পারি এখানে সাইন থিটা। তো আমরা কি জানলাম, দেখো আমরা এটা পেলাম অ্যাক্টিভ পাওয়ার অথবা কি অ্যাবজর্ব পাওয়ার, এবং আমরা লম্ব পাওয়ার কি পেলাম আমরা, অর্থাৎ আমাদের কি রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমরা লম্ব বরাবর পেলাম কি রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং ভূমি বরাবর কি পেলাম আমরা কি অ্যাবজর্ব পাওয়ার অথবা কি অ্যাক্টিভ পাওয়ার। এখন দেখো আমাদের আরেকটা আমাদের বাকি কি রয়েছে, অতিভুজ আমাদের বাকি রয়েছে। তো আমাদের এই ট্রায়াঙ্গেলটা, পাওয়ার ট্রায়াঙ্গেলে আমাদের অর্থাৎ এই পাওয়ার ট্রায়াঙ্গেলের সাহায্যে আমাদের মতো পাওয়ারগুলো কিভাবে এইভাবে আমাদের চিহ্নিত করে। অর্থাৎ এই যে অ্যাক্টিভটা আছে আমাদের, এই যে একটা পাওয়ার আছে না, হ্যাঁ এই পাওয়ারটাকে বলা হয় কি, অর্থাৎ এটাকে বলে কি আমাদের, অর্থাৎ অতিভুজ বরাবর যে পাওয়ারটা আমাদের এখানে ট্রায়াঙ্গেলে দেখানো হয় সেটা হচ্ছে কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, যার বাংলা হচ্ছে কি আপাত পাওয়ার। তো আমাদের কি লিখতে হবে আমাদের, এটা কি পি এর দ্বারা প্রথম, যার আমাদের অর্থাৎ কি ভি আই। অবশ্যই বুঝতে পারছো যে আমাদের এই অতিভুজ বরাবর কি পাওয়ার পেলাম আমরা, অ্যাপারেন্ট পাওয়ার অথবা কি আপাত পাওয়ার। তো আমাদের এটা কি পেলাম আমরা অ্যাক্টিভ পাওয়ার, এবং এটা কি পেলাম রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন মূলত আমাদের পাওয়ারগুলো এই তিন, আমাদের মূলত পাওয়ার কি এই লম্ব, ভূমি এবং কি অতিভুজ বরাবর যে পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো আমাদের মূলত কি এইভাবেই হয়। তো এখন দেখো আমাদের এখানে আমরা আরেকটা পাওয়ার আমরা বের করতে পারি এই সাহায্যে। তো আমরা জানি কি আই মানে কি ভি বাই কি জেড, জেড না। এখন দেখো আমাদের কারণ ভি মানে কি আমাদের আই কি জেড না, আমরা আই মানে কি ভি বাই জেড, আর ভি বলতে কি আই জেড। যদি আমরা এখানে ভি জেড কি বসাই, আমরা আই জেড বসাই ইন্টু কি আই, তাহলে এখানে কি হয়ে গেল বলতো আই স্কোয়ার জেড। তো আমরা এইভাবে এই আই স্কোয়ার জেড এর সাহায্যে আমরা কি, আমরা এই কি এই অ্যাপারেন্ট পাওয়ারটা কি অর্থাৎ আপাত পাওয়ারটা বের করতে পারবো। তো আমরা দেখলাম কি আমাদের কি পেলাম, একটা অ্যাক্টিভ পাওয়ার, একটা কি পেলাম রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। মূলত আমাদের এগুলো হচ্ছে কি আমাদের পাওয়ারের প্রকারভেদ। হ্যাঁ, এখন আমরা দেখো আমরা লিখলাম অ্যাক্টিভ পাওয়ার, কি সূত্র কি আমাদের ভিআই কস থিটা। তো আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র কি ভিআই সাইন থিটা। আর একটা শিখলাম কি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার আপাত পাওয়ার, যা হচ্ছে কি ভি আই। এখন আমরা দেখো এটা তো আমরা শিখলাম সূত্রগুলা, এখন আমরা বুঝবো কিভাবে যে কোনটা অ্যাক্টিভ পাওয়ার, কোনটা অ্যাপারেন্ট পাওয়ার, কোনটা কি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তো এগুলো আমি দেখাচ্ছি তোমাদের, দেখো তো দেখো আমাদের যখন আমাদের অ্যাক্টিভ পাওয়ার চিনব কিভাবে, আমাদের যখন ম্যাথ করব আমরা, তখন আমাদের এখানে অ্যাক্টিভ পাওয়ার উল্লেখ করা থাকবে না, ও থাকলে তো অবশ্যই তোমাদের সুবিধা, যদি উল্লেখ করা না থাকে তো আমরা অ্যাক্টিভ পাওয়ার চিনব কিভাবে, আমাদের অবশ্যই মান আমাদের দেয়া থাকবে, ওখান থেকে আমাদের চিহ্নিত করতে হবে আমাদের অ্যাক্টিভ পাওয়ার কোনটা, তারপর আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটা, আর কি আমাদের অ্যাপারেন্ট বা আপাত পাওয়ার কোনটা। তো দেখো আমাদের আমি তোমাদের দেখা দিচ্ছি যে অ্যাক্টিভ পাওয়ার আমাদের চেনার একমাত্র উপায় হচ্ছে কি, ওটা কি থাকবে আমাদের কিলোওয়াট দ্বারা প্রকাশ করব। কি থাকবে আমাদের কিলোওয়াট, কি দ্বারা প্রকাশ করবো আমরা কিলোওয়াট। তা আমাদের কি হিসাব আমরা কিলোওয়াট, আমাদের অ্যাক্টিভ পাওয়ার সবসময় কি থাকবে কিলোওয়াট। যদি বলি আমাদের 50 কিলোওয়াট, কোনো একটা সাইকেলের মধ্যে 50 কিলোওয়াট আছে, তার মানে চোখ বন্ধ কি আর বলতে পারবো না এটা কি পাওয়ার আমাদের, কারণ আমাদের কিলোওয়াট থাকলে আমি এখনই বলে দিলাম কিলোওয়াট থাকলে আমাদের কি পাওয়ার, আমাদের অ্যাক্টিভ পাওয়ার অথবা অ্যাবজর্ব পাওয়ার, বুঝছো। তাহলে এটা কি আমাদের কিলোওয়াট, যেখানে আমাদের কিলোওয়াট থাকবে সহজে কি বলবো আমরা, এটা কি আমাদের অর্থাৎ যেগুলো মানুষদের কিলোওয়াট সঙ্গে থাকে ওটা অবশ্যই কি পাওয়ার আমাদের, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ পাওয়ার। এখন দেখো আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, কি পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার সাধারণত আমার থাকে হচ্ছে কেভিআর, কেভিআর। এখন আমাদের কিলোওয়াট কি থেকে কে থেকে কিলো ওয়াট ডাবল থেকে ওয়াট, কিলোওয়াট তোমরা জানোই। তো এখন দেখো এখানে আসলে কি কেভিআর
অর্থাৎ ভার অথবা অর্থাৎ কেভিআর। এখন যেখানে আমাদের 50 কেভিএআর এই জিনিসটার উল্লেখ থাকবে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো এটা কি পাওয়ার আমাদের, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার। তো কে দেখি কিলো, পি দেখি ভোল্ট, এল দেখি এম্পিয়ার, আর দেখি রিঅ্যাক্টিভ। বুঝলো নাই? তো আমাদের কেভিআর যদি আমাদের, অর্থাৎ আমাদের কি কেভিআর এর মান দেয়া থাকে, তাহলে আমরা সহজে কি আমরা বুঝতে পারবো যে এটা কোন পাওয়ার আমাদের, এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমরা দেখো যখন আমাদের কিলোওয়াট থাকবে অ্যাক্টিভ পাওয়ার, আর কিলোওয়াট থাকলে কি বলবো আমরা, ওইটা কি আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন মনে করো 50 কিলোওয়াট দেওয়া আছে, তুমি ম্যাথে করতেছো, তুমি কি কোন পাওয়ার সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে বলতো, কোন পাওয়ার সূত্র বসাতে পারবা? কারণ কে ভিআর অবশ্যই কি রিঅ্যাক্টিভ পাওয়ার, তুমি শুনো কি ভিআই কি আপনারা কি, অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র কেমন দেখা যায় না, ভিআই সাইন থিটা, এই সূত্র আমাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি আমাদের কে ভিআর না দিয়ে শুধু কি অর্থাৎ আমাদের কিলোওয়াট দিত, তাহলে আমরা কি সাইন থিটা অ্যাপ্লাই করতে পারতাম? কখনো পারতাম না। তো আমাদের কি হতো এখানে, ভিআই কস থিটা, কারণ কিলোওয়াট থাকে কি আমাদের অ্যাক্টিভ পাওয়ার। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমাদের, এখন আমাদের আরেকটা আছে এখানে দেখো, এটা কি আমাদের অ্যাপারেন্ট বা আপত্ত পাওয়ার, এটাকে বলা হয় কেভিএ, অর্থাৎ কিলো ভোল্ট এম্পিয়ার। হ্যাঁ, আমাদের কি দ্বারা প্রকাশ করে ওটা, কেভিএ। অর্থাৎ মনে করো কোনটা যদি, অর্থাৎ আমাদের একটা ম্যাথে থাকতে পারে 20 কেভিএ, অর্থাৎ একটা এসি সার্কিটে দেওয়া হলো কেভিএ, যেখানে আমাদের কেভিএ থাকবে, তাহলে বুঝবো কি এটা আমাদের কি পাওয়ার, অ্যাপারেন্ট বা আপত্ত পাওয়ার। বুঝছো? অথবা ভিএ দিয়েও থাকতে পারে। হ্যাঁ, অর্থাৎ কে ভিএ অথবা কি ভিএ। হ্যাঁ, এখানে আছে মনে করো কিলোওয়াট বা ওয়াট। হ্যাঁ, এখানে কিলো ভার বা কি ভারও থাকতে পারে। তো আমাদের এই জিনিসগুলো দেখে আমরা পাওয়ার কি চিহ্নিত করবো। যখন আমাদের কেভিএ আছে, তখন আমরা এই কি শুধু একটি পাওয়ার বলতে পারবো এটাকে, একটি পাওয়ার শুধু অ্যাপ্লাই করবো, কখনোই করবো না। তো আমরা কি করবো, আমরা কি অর্থাৎ যেটা আমাদের অ্যাপারেন্ট বা আপত্ত পাওয়ার কে নি, ভিআই। ঠিক আছে না? তো আমাদের এইভাবে আমাদের কি সবগুলো আমাদের বের করা লাগবে। এখন মনে করো সাপোজ একটা ম্যাথে বললো যে আমাদের একটি পাওয়ারের মান দেয়া আছে, অর্থাৎ কিলোওয়াট দেয়া আছে, দেওয়া তোমার অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ারও কি মান দেয়া আছে। এখন তোমাকে বের করতে বললো কি অ্যাপারেন্ট পাওয়ার বা আপত্ত পাওয়ার, এই পাওয়ারটা বের করতে বললো। তো তোমরা সহজে কি এটা যদি সমকোণী ত্রিভুজ, তার পিথাগোরাস সূত্র কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস কি আমাদের ভূমি স্কয়ার, সহজে কি আমাদের কি এই দুটো মানের সাহায্যে কি তুমি এর মানটা কি বের করতে পারবো না? অর্থাৎ দুইটা পাওয়ার দাঁড়ালে একটা পাওয়ারকে আমরা কি এই ত্রিভুজের সাহায্যে আমরা সহজে বের করতে পারবো। এখন দেখো আমাদের মূলত পাওয়ার যে হিসাব করলাম, পাওয়ার কত ধরনের হয়, কিরকম পাওয়ার হয়, আর পাওয়ার কি কি সূত্রগুলো আমাদের আমরা পাওয়ার থেকে পাই। তো তোমাদের আমরা সুন্দরভাবে আমরা ত্রিভুজ ট্রায়াঙ্গেলের সাহায্যে কি আমরা দেখলাম।